আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে একজন উপস্থিত আছেন, ডাক্তার সাহেব। আসুন তার সাথে কথা বলি। ডাক্তার সাহেব প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দুটো মিলেই আছি, ভালো মন্দ দুটো মিলেই আছে। আপনি একজন ডাক্তার পেশায়, নাম করা ডাক্তার। জি। মূলত আপনাকে ডাকা হয়েছে ডাক্তারি পেশার ব্যাপারেই জানার জন্য। জি। তা আপনি আপনার পেশার ব্যাপারে কিছু বলুন। পেশার বিষয়ে বলার মতো কিছু নাই। পেশা তো পেশা, এর মধ্যে সমস্যা হয়ে যায়। সার্জারি ডাক্তার সমস্যা হয়ে যায়। কেমন সমস্যা? যেমন দেখেন, কারো হাতের অপারেশন করতে হয়, তো রোগীরা মেনশন করে না কোন হাতের অপারেশন করতে হয়। তো দেখা যাচ্ছে বা হাতের সমস্যা, ডান হাতে অপারেশন করে দিচ্ছে, পরে আবার নতুন করে আবার টাকা পয়সা খরচ হয়, বাচ্চা লাগে। যেমন ধরেন আপনার অবশ করা ডাক্তারকে ডাকতে হয়, তারপর অপারেশন থিয়েটার ভাড়া নিতে লাগে, তারপর হচ্ছে মেডিসিন নিতে লাগে, তারপর নানান ধরনের সমস্যা হয়ে যায়। এই কারণে আমাদের ভুল হয়ে যায়। আর সবচেয়ে বড় ভুল হয়ে যায় মেল ফিমেলের মধ্যে। কেন? যেমন দেখো, পুরুষ মহিলা তো দুই জেন্ডার। তো যখন ডাক্তারের মানুষজন আসে, রোগীর মানুষজন, তখন ডাক্তারের কাছে বলা উচিত যে এটা মহিলা, বলে না, বলেন না। আপনি দেখেও বুঝতে পারেন না? তা দেখে তো বোঝা যায় না আসলে কে মহিলা কে পুরুষ, বোঝা যায় না। কারণ সবাই চুল টুল বড় রাখে, আর সবাই শার্ট প্যান্ট পরে, বোঝা যায় না কে মহিলা কে পুরুষ। অনেকের কণ্ঠ পুরুষের মতো কিন্তু হচ্ছে সে মহিলা, অনেকের মহিলার মতো কণ্ঠ, সে হচ্ছে পুরুষ। এবং বলা উচিত আসলে মেল না ফিমেল। এই জন্য সমস্যা হয়। সমস্যা, অনেক বড় সমস্যা হয়ে যায়। কেন? একবারের ঘটনা তো খুব বড় ঘটে গেছে। একজনের হাঁটুর অপারেশন করতে লাগবে, তো মেলের হাঁটুকে হাঁটু বলে, আর ফিমেলের হাঁটুকে কি বলবে? হাঁটুই বলবে না, হাঁটুনি। এটা আবার কেমন কথা? আমি নতুন শুনলাম। এই এই ধরনের জিনিসগুলো বলা উচিত, নাইলে সমস্যা হয়। হাঁটু পুরুষের, মেল মেল মানে পুরুষ, পুরুষের হচ্ছে হাঁটু, আর মেয়েদের হচ্ছে কি, মহিলাদের হচ্ছে ফিমেলের হাঁটুনি। তো এই হাঁটুনির সমস্যা ছিল। আপনি কি ব্রেক ব্রেক নিলে নিয়ে নেন একটি ব্রেক? না না না, আচ্ছা, আমি আচ্ছা। check নিয়ে আমার অনেক দূর পর্যন্ত যাবে। তো তো এই হাঁটু আর হাঁটুনি, তো হাঁটুনি আর কিডনি দুইটা একই রকম দেখতে। হাঁটু তো হাঁটুই, হাঁটুনি আবার কি জিনিস? হাঁটুনি আর কিডনি, এই দুইটা কিন্তু একই রকম দেখতে। তো ওখানে লিখে দিছে হাঁটুনি, কিন্তু আমি ভুল করে ভাবছি কি এটা হচ্ছে কিডনি। তো আমি রোগীটার কিডনি অপারেশন করে দিছি। এটা কি ভুল? এটা কি ভুল বলে? হ্যাঁ, কি বলবেন আপনি? এই হাঁটুনি আর কিডনি, এই দুইটা কি জিনিস? মেলের হচ্ছে হাঁটু, আর ফিমেলের কি হবে? হাঁটুনি। হাঁটুনি কিভাবে হয়? মেয়েরা যখন হাঁটে তখন কি বলে? সুন্দরী, সুন্দর সুন্দরী। হ্যাঁ। পুরুষ মহিলা, মেয়ে মেয়ালি, এরকম পার্থক্য আছে না? গরু গাভী, উট উটনি। তো হাঁটু হাঁটুনি কিভাবে হবে না? তো আমি কিডনিটা আরামসে কাটে দিয়ে কিডনিটাকে বের করে দিছি। তো রোগী মোটামুটি সুস্থ হচ্ছেই না। তো রোগীর লোকজন আমাকে জিজ্ঞেস করলো, আপনার নাম বলেন। নাম বলছে, ঠিকানা নিয়ে নেবে। তখন থেকে আমি পেশেন্টকে আছি। কেন? কিসের পেরেশানিতে আছে? আমার হাঁটু ঠিক করছেন নাকি? ও, কিডনি ঠিক করে দিয়েছেন। কিডনি ঠিক করে দিছি। কত তাড়াতাড়ি আমি কিডনি ঠিক করে দিছি, কিডনিটা বের করে ফেলা বের করে ফেলাই দিছি। কিডনিটা তো কোনো কাজের না। তারপরেও তারা আমাকে খুঁজতেছে, বাসা যায় নানান ধরনের হাঙ্গামা শুরু করছে, দাঙ্গা হাঙ্গামা, ঘর বাড়ি ভাঙচুর বলতেছে। তারাও নাকি আমাকে একবারে নিয়ে যায় রাস্তার মধ্যে, জীবিত অবস্থায় কিডনি বের করবে। অবশ্যই করবে না, এটা কেমন হলো? তা আপনি যে জীবিত অবস্থায় কিডনিতে, আপনি তো বেখেয়ালি কাজ করছেন। না না, আপনি একজন এমবিবিএস ডাক্তার। ওখানে লেখা ছিল হাঁটুনি, এইচটা অফ হয়ে গেছিল, কে এর মতো দেখা যাচ্ছিল। তাহলে আমি কি বুঝলাম? এইচটা অফ হয়ে গেছে, উপরের অংশটা ছিল না, কে এর মতো দেখা যাচ্ছে। তাহলে কি হলো?
কিডনি। কিডনিতে আমি কিডনি ডান সাইডে কিডনিটা কাটে দিয়ে বের করে দিচ্ছি। এখন থেকে আমাকে খুঁজছে, আমি বহুত পরেশানিতে আছি ভাই। তা আপনি খামখেয়ালি করলে তো এটা হবে। খামখেয়ালি তো আমি করি নাই, করছে তারা। এটা ফিমেল আছে বলবে না? হাঁটু হাঁটু নেই। শব্দটা একই, কিন্তু আপনি হাঁটুর সাথে এখন বলতেছেন হাঁটুনি, মানে ফিমেল। হ্যাঁ ফিমেল। হাঁটু হচ্ছে হাঁটুনি, তারপরে মেল। kidney। হাঁটু হচ্ছে মেল, হাঁটুনি হচ্ছে ফিমেল। তোমাকে এটা বুঝতে হবে জিনিসটা। হাঁটু, হাঁটুনি, কিডনি একই তো। কিডনি। তো এরকম আরেকবার ঘটনা ঘটছিল আমার, চোখ অপারেশন করতে যায়। চোখ অপারেশন। আপনি তো পুরো বাংলাদেশের মধ্যে নাম করে নাম আমি সবাই আমাকে চিনি, আমি সবাইকে চিনি। সবাইকে চেনেন না। যারা রোগী আছে তাদেরকে চিনি, আবার কয়েকদিন পর ওদেরকে ভুলে যাই। মানে 3 মাস পর তো পুরাতন রোগী নতুন হয়ে যায়। আপনি সার্জন, আপনি স্পেশালিস্ট কিসে? কিডনিতে না হাঁটুর সার্জন? অল বডি। অল বডির সার্জন। কিডনি মানে প্রথম থেকে যদি নেফ্রোলজি বিভাগ ওইটা আমি করি, তারপর হচ্ছে তোমার অর্থোপেডিক্স আমি করি, ইএনটি এটা আমি করি, ব্রেন এটা আমি করি, স্কিন সার্জারি এটা আমি করি, প্লাস্টিক সার্জারি এটা আমি করি, বার্ন ইউনিটের রোগীগুলাকে সার্জারি আমি করি, সব আমি করি। চোখেরও অপারেশন আপনি করেন? হ্যাঁ ওই যে ইএনটি, নাক কান গলা এবং চোখ, আই বলা ভুলে গেছে, আই স্পেশালিস্ট, আইয়ের অপারেশন করি। আপনি, আমি শুনছি যে আপনার ব্যাপারে একজন বলছে যে আপনি মানে নকল করে পাশ করছেন বা আপনার কোনো ডিগ্রি নেই। সম্পূর্ণ রূপে মিথ্যা না। আমার সম্পূর্ণ ডিগ্রি দেখাবো, মোবাইলের মধ্যে আছে, দেখাবো। আপনারই একজন পরিচিত। না, না, ওটা ভুয়া কথা। আপনি জানেন মনে হয়। নাম্বার আছে, নাম্বারটা আপনি রোল নাম্বার টিপবেন, আমার পুরো ডিটেলস চলে আসবে। কিন্তু আমার পরীক্ষা আরেকজন দিচ্ছিল, ওটা আলাদা বিষয়, কিন্তু রোল নাম্বার টিপলে চলে আসবে, আমি পাস করেছি। তা একজন ডাক্তার একটা বিষয়ে স্পেশালিস্ট হয়, আপনি এতগুলো বিষয়ে কিভাবে? আমি সবগুলো আলাদা আলাদা লেখাপড়া করেছি। সব আলাদা আলাদা লেখাপড়া করছেন? এখন আমি কি করব বলো তো? আমাকে যে খুঁজছে রাস্তার মাঝে আমার কিডনিটা বের তো করে, সেটা তো আপনার মতো লোকের এরকম করাই উচিত। না, আমি তো এখন খুব বিপদের মধ্যে আছি। আনোয়ার কি কয়, সোহেল বুদ্ধি শিখাও। দেখছো আনোয়ার সোহেল একটা নাম ছিল পাকিস্তানের ক্রিকেটের নাম, সোহেল আনোয়ার। ওই একই কথা, আগে লাগাও বা পরে লাগাও, নাম তো আসে যাচ্ছে। এখন কি করা যায় বলো তো? আপনার যেটা দোষ করছেন সেই দোষে তো আপনি দোষী, না, এবং আপনার বিচার করাই উচিত। কিডনি, হ্যাঁ, হাঁটুনি কিডনি একই শব্দ, একই রকম দেখতে, তো একই রকম। তা আপনি কিডনি, আপনি ডায়ালিসিস ইয়ে দেখবেন না? আমি তো কাগজ দেখছি এরকম করে, আর পুরো তো ঢাকে রাখছে ভাই, এই জায়গা খুলে রাখছে, ও খাসাত করে কাটা দিয়ে কিডনিটা বের করে ফালাই দিলাম। আর এত তাড়াতাড়ি দ্রুত আমি করতে পারছি, এটার জন্য তো ধন্যবাদ দেওয়া উচিত ওদেরকে। তো ধন্যবাদও দিল না, আমার নামটা নিয়ে নিল, ঠিকানা নিয়ে নিল, মোবাইল নাম্বার নিয়ে নিল। সারাদিন আমি মোবাইল বন্ধ রাখি ভাই, খালি গালাগাল গালাগাল, যে পারে সেই গাল দিয়ে যাচ্ছে। আপনাকে নাকি বাইরে পাঠানোরও চিন্তা ভাবনা হয়েছে? না, আমাকে বলছিল যে হচ্ছে ইসে পাঠাবে, কি কয় আফগানিস্তানে, তো আমি যাবো না। মানে আমার মন্ত্রী বলছিল আফগানিস্তানে আপনাকে কয়েক বছর যা থাকে আসে, আসলে আফগানিস্তানে যাবো না। পুরো বাংলাদেশের মধ্যে একমাত্র আপনাকেই পাইছে। এই 18 কোটি মানুষের মধ্যে আমি একজন বোকা লোক, আমাকে সে আফগানিস্তানে পাঠাবে। আফগানিস্তান যাওয়া মানে কি জানো? আত্মহত্যা দেওয়া, নিজের জীবন বিসর্জন। তা আপনার মতো ডাক্তারকে তো ওইদিকেই যায় থাকে। না না না, ওখানে তো ধরো ওরা নানান ধরনের রোগী আসে, অতগুলা তো করতে পারবে না। কারো ধরো পিঠ উড়ে গেছে, কারো কান উড়ে গেছে, আপনার কারো মাথা উড়ে গেছে, এগুলো আমরা কিভাবে চিকিৎসা দেবো বলো? একজনের কান এক জায়গায় লাগাই দিবেন, না, আরেকজনের- হবে না। যেমন যে হাঁটুর অপারেশন আপনি কিডনিতে করতেছেন। আরে ভাই, ওটা তাহলে দেখতে ভুল করেছিলাম, দেখতে ভুল করেছিলাম। আপনার হাঁটুর- পরিবারে কয়জন আছে? আমার পরিবারে কেউ নেই, হ্যাঁ, কেউ নেই। আপনি একাই? বিয়ে করেছিলাম, বউ ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু 2টা বাচ্চা আছে আমার। বউয়েরই বাচ্চা, আপনারই বাচ্চা? হ্যাঁ, আমার বউয়ের বাচ্চা মানে তো আমারই বাচ্চা। সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আরেকজনের কাছে। তো কিন্তু বাচ্চাটা হলো, বাচ্চাটা কার? বাচ্চাটা আপনার? হ্যাঁ, বাচ্চা আমার। সে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
মানে আপনার দুটা বাচ্চা থাকা অবস্থায় সে ছেড়ে চলে গেছে? না 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 না, আমার সাথে যখন ছিল তখন তার বাচ্চা ছিল না। হ্যাঁ, যখন আমার সাথে ছিল হ্যাঁ। তখন তার একটিও বাচ্চা ছিল না, কিন্তু আমাকে ছাড়ে যাওয়ার পর যখন নতুন করে সে বিয়ে করছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন তার দুটি সন্তান হয়েছে। ওই দুটা বাচ্চা আপনার সাথে আছে? 100% না না, তার সাথে থাকে, কিন্তু বাচ্চা তো আমার। বাচ্চা আপনার কিভাবে হলো? এই দেখো, আমি তোমাকে বলি, আমি কথাটা বুঝলাম না। বউ কার? বউ আপনার? হ্যাঁ, তো বাচ্চা কার হবে? আরে বাবা, বউ আমার, তো বাচ্চা কার হবে? বাচ্চাও আমার। বাচ্চা আপনার, কিন্তু বউকে তো আপনি ছেড়ে দিয়েছেন। আরে ছাড়া দেওয়ার পরও তো সেই বউ থেকেই তো বাচ্চা হয়েছে না ভাই। আরে কথা বুঝতে পারছেন না? আমি আচ্ছা, আমি তোমাকে উদাহরণ দেখাই। লালবাগ কিল্লা কে বানাইছে? শাহজাহান। শাহজাহান। মোগলরা বানাইছে। হ্যাঁ, মোগলরা বানাইছে। তো লালবাগ কিল্লা থেকে যখন মানুষ ঢুকে বের হয়, তখন কি বলে লালবাগ কিল্লা আমার? লালবাগ কিল্লাটা কার? মোগলদের। মুঘলদের। তো যখন ভিতরে ঢোকে মানুষ এবং বীর হয়, তখন কি বলে? আমি লালবাগ কিল্লা দেখে আসছি। হ্যাঁ, এটা তো বলে না লালবাগ কিল্লা আমার। না, এটা তো বলে না। তো সেরকম ঘটনাটা এরকম অবস্থা। আমি এখনো ঘটনাটা বুঝিনি। আপনার আপনার মিসেস এবং আপনি দুইজন ছিলেন, তখন কোনো বাচ্চা ছিল না? দেখো, এটা আমি, এটা আমার মিসেস। হ্যাঁ। যখন আমরা দুজন একসাথে ছিলাম, আমি সময় পাচ্ছিলাম না দেখে আমাদের বাচ্চা হয় নাই। তখন বউর আগে এই যে বউ অফ, বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেল নতুন একজনের সাথে। হ্যাঁ। এখন আমার বউ আর অন্য কেউ, এই দুইজন মিলনের ফলে যে দুটি সন্তান হয়েছে, সন্তানটি কার? আমার। সন্তান তো তাদের। আরে বউ আমার যেহেতু ছিল, তো সন্তান কার হবে? ওই দুটো সন্তান আপনার কাছে আছে? না, তার কাছেই থাকে। তো ওটা আপনার সন্তান কিভাবে হলো? এটা জেনেটিক ভাবেই তো হচ্ছে না। আর এই জেনেটিক ভাবে তোমাকে আমি কিভাবে বুঝাই? দেখো, আবার হাত মিলাও, এরকম দুইটা আঙ্গুল রাখো। দেখো, এইটা মেল আমি, এটা ফিমেল আমার স্ত্রী। এটা আমি, আমার স্ত্রী, আমরা দুজন সময় দিতে পারছিলাম না। আমি সময় দিতে পারছিলাম কাজের মধ্যে, ডাক্তার মানুষ, রাত বিরাত জাগে জাগে কাজ করতে হয়, তো সময় দিতে পারছিলাম। তো বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আরেকজনের সাথে। এখন এটা আমি না, এটা অন্য কেউ, অন্য কেউ আমার বউ, অন্য কেউ আমার বউ। তবে আমার বউ এবং অন্য কেউ যখন মিলন হলো, তখন তাদের দুটা বাচ্চা জন্ম হয়েছে। তো এই বউয়ের গর্ভ থেকে তো বাচ্চা হয়েছে, তাহলে বাচ্চাটা কার? বাচ্চাটা তো ওই যে যার সাথে বিয়ে হয়েছে তার না। আমি তো এই জিনিসটাই বলতেছি যে আপনি শুনেন, আপনারা দুজন একসাথেই ছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যতদিন পর্যন্ত ছিলেন আপনাদের কোনো সন্তান ছিল না। যখন আপনার মিসেস আরেকজনের সাথে চলে গেছে আপনাকে ডিভোর্স দিয়ে, তখন ওই লোকের যার সাথে বিয়ে হয়েছে তাদের বাচ্চা দুটা হয়েছে, সেই বাচ্চাটা আপনার কাছে গর্বে হয়েছে, আপনার মিসেসের বাচ্চাটা কার? এই তো তুমি বুঝে নিচ্ছি, সন্দেহ হয়েছে। আমার বউয়ের গর্ভে যখন বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা কার? আমার স্বামী। ওর স্বামী যেই থাক, বউ তো আমার। আপনাকে বুঝাতে পারবো না, আপনি একজন ডাক্তার। আমার ফুপু ছিল মেল নার্স। মেল নার্স আবার কিভাবে? মেল নার্স আপনার ফুপু, হ্যাঁ, আবার মেল কিভাবে হয়? মানে উনি জেনেটিক ভাবে ফিমেল ছিলেন, কিন্তু ওনার চালচলন, কথাবার্তা এবং হচ্ছে সবকিছু মিলায় উনি পুরুষের মতো ছিলেন। সেই কারণে এটা হচ্ছে মেল নার্স। আমাদের বংশের মধ্যে সবাই ডাক্তার নার্স, ডাক্তার নার্স, ডাক্তার নার্স, ডাক্তার নার্স। আপনাদের বংশের পরম্পরা? আমার বাবা ছিল ডাক্তার, আমার দাদা ছিল অনেক বড় ডাক্তার, তার দাদা ছিল অনেক বড় ডাক্তার, এরকম করে সবাই চলে আসছি আমরা। মুঘল আমল থেকে আমরা ডাক্তারের পেশায় আছি। মুঘল আমল থেকে আপনারা ডাক্তারের পেশায় আছেন? মুঘল আমরা ছিলাম, কবিরাজ ছিলাম, হাকিম ছিলেন। হাকিম ছিলাম, কবিরাজ ছিলাম। তারপরে এভাবে করে ধীরে ধীরে চেঞ্জ হতে 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 আমরা ডাক্তারের পেশায় চলে আসি। আমরা বেশি ভেজাল করি না, কারণ ডাক্তার পেশা আমাদের জন্য খুব সুন্দর সুইটেবল। এই পেশা একবার চোখ অপারেশন তো এত পবিত্র কাজ, দেখ পবিত্র কাজ কেন হবে? এটা একটা পবিত্র পেশা, আপনি অপবিত্র করছেন। মানুষের হাঁটুর অপারেশনের জায়গায় ডাক্তার কিভাবে পবিত্র হলো? পবিত্র হয় তারা যারা হচ্ছে মসজিদের ইমাম, তারা হচ্ছে পবিত্র। ডাক্তার কিভাবে পবিত্র হলো? টাকার বিনিময়ে কাজ করছে। ইমাম সাহেবরা পবিত্র থাকে, ওনারা ভালো ভালো ফতোয়া দেন, এটা করেন ওইটা করেন, আমরা তো ওগুলো দিই না। ও তোমাকে তো বলা ভুলে, চোখ অপারেশন করে দিয়েছে। আই মানে চোখ, ইয়ার মানে কি? কান। কান। তো এখানে দেখো, এখানে ভুল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাকে বলবে না যে কি অপারেশন? তো আমি যাই, তার সুন্দর করে কান কাটে, কানের এখানে যতগুলো ছিল সব কাটে ফেলা দেয়।
আই মানে চোখ, ইয়ার মানে কান, শব্দটা একই রকম। তো দেখতে ভুল হয়েছে, কান কানে অপারেশন করে দিচ্ছে। রোগীটা মোটামুটি ভালোই আছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। তো এটা তো আপনার খামখেয়ালি, আপনি তো খামখেয়ালি পড়ার আমি মধ্যেই মানুষের ক্ষতি করছেন। বিভাগে প্রধান ছিলাম, এখনো আছে। আর আপনাকে হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে সার্টিফিকেট দিয়ে রাখছে আর কিভাবে আপনাকে ডাক্তারি পেশায় রাখছে? হাসপাতাল কর্তৃপক্ষ সাহস কে দিচ্ছে তারা সার্টিফিকেট দেবে? আমি ডাক্তারি এখান থেকে আমি মানে সার্টিফিকেট নিয়ে আসি, হাসপাতাল কেন দেবে? আমি মেডিকেল বোর্ড থেকে নিয়ে আসি, আমি সার্টিফিকেট নিয়ে আসি, আমার সার্টিফিকেট আছে, এফসিপিএস, আর তারপর হচ্ছে বিবিএস, এফসিপিএস, আর এমসিপি। আর আপনি এতগুলা ইয়ার তো কোনোদিনও সার্টিফিকেট হয় না, একটা জীবনে তো কেউ এতগুলা ডিগ্রি হাসিল করতে পারে? কে বললো? তুমি পেটের ব্যথার জন্য আসো, আমি এরকম এরকম করে বলে দেবো তোমার পেটের মধ্যে পাথর হয়েছে কি হয় না, তোমার পাইলসের সমস্যা আছে কি নাই আমি দেখে বলে দেবো, তোমার চেহারা দেখে, তোমার কান দেখে বলে দেবো তোমার শরীরের ভিতর কি কি অঙ্গে তোমার সমস্যা আছে। আপনার সাথে কথা বলে আমাকে তাহলে আজগুবি মনে হচ্ছে। যেমন তোমার চুল দেখো, চুল উঠে যাচ্ছে, ধীরে ধীরে তোমার চুল উঠে যাচ্ছে, এই চুলের জন্য আমি তোমাকে কিছু ওষুধ লিখে দেবো যাওয়ার সময়। না, আমার আপনার ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আমি ওষুধ লিখে দেবো, ধরো তোমার মাথা থাকবে নাইলে চুল থাকবে, দুইটার মধ্যে একটা থাকবে। এখন হচ্ছে সব মিলে মোটামুটি ভালোই আছো। কেমন যাচ্ছে স্টুডিওর ব্যবসা? আপনাকে আমি দেখি কি বলবো, আপনি স্টুডিওর ব্যবসা, ও আবার এর মধ্যে অনেকে গালাগাল করে ভাই। যেমন দেখো রংপুরের ভাষায় যদি গালাগাল করে আমি বুঝতে পারি, ঢাকার ভাষায় গালাগাল করলে বুঝতে পারি, চট্টগ্রাম সিলেটের ভাষায় গালাগাল করলে বুঝতে পারি, কিন্তু বরিশালের ভাষায় গালাগাল করলে কিছু বুঝি না। এমন কি কি বলে জানি না, তো কি কি কাকে বুঝি না। একটা বিরতি নাও। আল্লাহ হাফেজ।